হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। C++ এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্নের আরো একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি। আজকে যে প্যাটার্নটা আমরা সলভ করব, এটাও খুবই কমন একটা প্রবলেম এবং প্রায়শই দেখা যায় ইউনিভার্সিটিতে এই ধরনের প্রবলেমগুলো দিয়ে থাকে। এছাড়া প্র্যাকটিসের জন্য তো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই প্রবলেমটা করতে গেলে আসলে আপনি এতদিন যেভাবে দেখেছেন এতদিন কিন্তু ফর লুপ, নেস্টেড ফর লুপ আমরা ব্যবহার করে আসছি। ২টা ৩টা পর্যন্ত আমরা ব্যবহার করছি। কিন্তু আজকে আমরা দেখব আমরা এবার প্রায় ৩টা ৪টা ৫টা ৬টার মতো ফর লুপ আমরা ব্যবহার করব শুধুমাত্র এইটা বানাইতে যেয়ে। তো চলেন আমরা শুরু করে দেই। প্রথমেই একটা জিনিস আপনাকে বলে দেই, দেখেন আমি প্রত্যেক ভিডিওতে যেমন আমি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে দেখাই, আজকের এই ভিডিওতেও দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন আমরা কিন্তু এই পুরো জিনিসটা দুইটা পার্টে করব, দুইটা পার্টে। প্রথম পার্টটা কি হবে? প্রথম পার্টটা হবে আমরা এইটুকু নিয়ে কাজ করব। দেখেন এখানে দুইটা পার্ট। একটা প্রথম পার্টে হচ্ছে আমরা এতটুকু নিয়ে কাজ করব। এইটুকু আমরা অলরেডি কিন্তু যদি আপনি আমার ভিডিও রেগুলার ফলো করে থাকেন আপনি অলরেডি জানেন এটা কিভাবে তৈরি করতে হয়। তারপরেও দেখাবো, কোনো ভয়ের কিছু নাই। এতটুকু তৈরি করে নেব, এটা হচ্ছে প্রথম পার্ট। তার মানে ৫ যদি কেউ ইনপুট দেয় তাহলে ৫টা রো প্রিন্ট হবে এবং প্রত্যেক রোতে ১ ২ ৩ ৪ ৫ এইভাবে করে স্টার সংখ্যা বাড়তে থাকবে এবং পাশে কিন্তু স্পেস প্রিন্ট হবে। স্পেসের বদলে যদি আমি একটা জিনিস দেই ১ ১ ১ ১, তাহলে আপনি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখেন, তো এখানেও কিন্তু আরো একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট হচ্ছে। এটাকে আমরা আপাতত স্পেসই রাখি। আমার প্রথম টার্গেট হচ্ছে এমন কিছু একটা বানানো। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে কি, আমি যদি ইউজার যদি কোনো একটা ইনপুট দেয়, ইউজার ইনপুট দেয় হচ্ছে ৫, তাহলে ৫ আমরা দেখাবো কয়টা? ৪টা রো, ৪টা রো দেখাবো। মানে ইউজার যত নাম্বার দেবে তার থেকে একটা কম রো দেখাবো। এবং কত থেকে শুরু হবে? এই যে সেই রো নাম্বার থেকে, মানে ৪ থেকে কিন্তু স্টার প্রিন্ট হওয়া শুরু হয়েছে। ৪টা ৩টা ২টা ১টা। হ্যাঁ, এবং এই পাশেও কিন্তু সেম ভাবে এখানেও কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল প্রিন্ট হবে, একটা যেটা স্পেসে ট্রায়াঙ্গেল বলা যায়। তো আমরা এত ঝামেলা না করে প্রথমে একটা একটা করে ধরি। এই জিনিস, এই পার্টটা আমরা প্রথমে কমপ্লিট করি। তার মানে এতটুকু বানানোর চেষ্টা করি। আমরা প্রথমে আমরা যে জিনিসটা করি সবসময়, আমরা ইন্ট নিয়ে নিই, একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই। ইউজার এন, ইনপুট এন, সি আউট প্লিজ ইনপুট নাম্বার। আমরা ইউজারের কাছ থেকে রো নাম্বারটা বেসিক্যালি চাচ্ছি এবং সি ইন করি n। তার মানে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের প্রথম পার্ট যেটা, সেটা কমপ্লিট করার আমরা চেষ্টা করি। প্রথম পার্টে কি আছে? প্রথম পার্টে আমরা সবসময় যেটা করে আসি, যেহেতু আমরা প্যাটার্নে কাজ করতেছি, আমাদের মিনিমাম ২টা রো তো লাগবেই, ২টা লুপ আর কি লাগবেই। তাহলে আমরা প্রথমে একটা ফর লুপ নিয়ে নেই। প্রথম ফর লুপটা কি দিব? প্রথম ফর লুপটা দিব হচ্ছে ইন্ট i equals to 1, i less than or equals to n, i plus plus। এবং ভিতরে আরেকটা ফর লুপ নিয়ে নেই, ফর ইন্ট j equals to 1, j less than or equals to কত হবে? I j plus plus। এই প্যাটার্নটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমরা প্রত্যেকটা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন করার আগেই এই ধরনের একটা বেসিক প্যাটার্ন আমরা লিখে নিই। সি আউট, এটা কি দিব? এটা স্টার দিলাম। এবং লাস্টে এসে কি দিব? সি আউট এন্ডেল। এটা আমার একটা বেসিক ফর লুপ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ভালো মতো মনে রাখবেন, কারণ একটা স্ট্রাকচারের উপর বেস করেই কিন্তু অনেকগুলা ফর লুপ বা অনেকগুলা আমাদের প্যাটার্ন আর কি নির্ভর করে। তো আমরা এই জিনিসটাকে রান করে দেখে নিই আমাদের কোনো এরর আছে কিনা। না, আমাদের কোনো এরর নাই। এবং যদি পাস দেই তাহলে এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট হয়েছে। এটা প্রিন্ট হওয়ার পরে দেখেন, এর আগে আমাদের কিন্তু স্পেস প্রিন্ট করা লাগবে এখন। তাহলে আমরা এখন এমন কিছু একটা প্রিন্ট করা শুরু করি স্পেস প্রিন্ট করার জন্য। তাহলে প্রথমে এর উপরে আমরা প্রিন্ট করব। নতুন একটা ফর লুপ নেই। এই ফর লুপটা কত থেকে শুরু হবে? এই ফর লুপটা শুরু হবে হচ্ছে ইন্ট, এটা কি নাম দেই? ইন্ট কে দেই। ইন্ট কে ইকুয়ালস টু 1, ১ থেকে শুরু হবে এবং যাবে কতক্ষণ? কে less than or equals to
n মাইনাস 1 পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত n মাইনাস 1 এর সমান হবে, মানে এক কম, আমরা সবসময় বলতেছি কিন্তু এক কম, এবং কি করব n এবং k প্লাস প্লাস এতটুকু যদি হয়, আমি এখানে কি প্রিন্ট করব, সি আউট একটা স্পেস প্রিন্ট করে দিই। আগে স্পেস প্রিন্ট করার আগে অন্য একটা কিছু প্রিন্ট করি, নাম্বার দিই 1 দিলাম, 5 দিলাম, ও 55 দিয়ে ফেলছি, 5 দিলাম, এখানে কি প্রবলেম হয়েছে, আমরা ও আচ্ছা এখানে আই দেওয়ার কথা ছিল, আই না দিয়ে আমি ভুল করে 1 দিয়ে ফেলছি। তার মানে কে এন মাইনাস আই, মানে প্রত্যেকবার এন মাইনাস আই মানে আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। এই জিনিসটা যদি আমি একটু দেখি রান করে 5 যদি দেই, তাহলে দেখেন আমার এইভাবে স্টার প্রিন্ট হয়েছে, প্লাস হচ্ছে 1 1 1 1, এখানে 1 3টা 1 4টা 1 5টা 1, এবং লাস্টে যে যখন এই যে n এর মান এবং i এর মান যখন সমান সমান হয়ে যাবে, এগুলো একটা পর্যায়ে যেয়ে কিন্তু সমান হবে, যেহেতু i এর মান বাড়তিছে, তখন কিন্তু 0 হয়ে যায়, মানে লাস্টে যে 0 হয়ে যায় দেখে লাস্টে কিন্তু আর কোনো ভ্যালু প্রিন্ট করে না। তো এতটুকু মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 1টাকে সরাই একটা স্পেস করে দিই, স্পেস করে দিয়ে একটা রান করি, দিলাম হচ্ছে 6। দেখেন আমাদের কিন্তু এই যে প্রথম পার্ট যেটা আমরা যেটা চাচ্ছিলাম, এই পার্টটা কিন্তু হয়ে গেছে। এই পার্টটা যদি হয়ে থাকে, এখন আমরা কি করব, সেকেন্ড পার্ট নিয়ে কাজ করব। সেকেন্ড পার্টে এসেই এবার সেকেন্ড পার্টে কিন্তু ওই সেম জিনিসটা কিন্তু উল্টাভাবে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। এই জিনিসটাও আমরা উল্টাভাবে প্রিন্ট করার জিনিসটা আগেও দেখেছি, আমরা আজকেও দেখব। এটা কিন্তু খুব সহজ। আপনি জাস্ট এই যে লুপটা আছে, হ্যাঁ, এই লুপটাকেই জাস্ট কপি করেন, যতটুকু আমরা এতক্ষণ ধরে করেছি এইটুকুকেই কপি করেন, কপি করে নিজে নিয়ে আসেন, পেস্ট করে দেন। পেস্ট করে এটাকে আমরা তৈরি করব হচ্ছে উল্টাভাবে। উল্টাভাবে তৈরি করতে গেলে আমাকে কোথা থেকে শুরু করতে হবে, এন থেকে শুরু করতে হবে। কারণ এন হচ্ছে যেমন আমি শুরু করব হচ্ছে, মনে করেন 5 থেকে শুরু করলে, তার মানে ইউজার যদি 5 দেয়, তাহলে আমার 5 থেকে শুরু করতে হবে, 5 থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি কমাতে থাকবো, এবং কোন পর্যন্ত যাবে, এন এর মান যতক্ষণ পর্যন্ত, আয়ন মান আর কি, আয়ের মান যতক্ষণ পর্যন্ত 1-এর থেকে বড় অথবা সমান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং আই কি হবে, মাইনাস মাইনাস হবে। এটা আরেকবার একটু আমি বুঝাই বলি। মনে করেন, দেখেন এই প্রবলেমে আমাদের এতটুকু দিলে হবে না, আমাদেরকে দিতে হবে, যেহেতু 1 কমাইতে বলছে, মানে ইউজার এখানে 5 দিছে, কিন্তু আমরা কিন্তু 4টা প্রিন্ট করছি, 4টে স্টার প্রিন্ট করছি, তার মানে আমরা 1 কিন্তু কম থেকে প্রিন্ট করা শুরু করছি, তার মানে এখানে দিতে হবে n মাইনাস 1। হ্যাঁ, আর আমরা কি করছি, এখান থেকে শুরু হবে এবং কোন পর্যন্ত যাবে, যাবে হচ্ছে 1-এর থেকে, মানে এই যে স্টার কিন্তু একটা, যতক্ষণ পর্যন্ত 1-এর থেকে বড় অথবা সমান ততক্ষণ পর্যন্ত স্টার প্রিন্ট করে থাকবো, এবং কি করবো, প্রত্যেকবার এক এক করে কমাইতে থাকবো। এটা হচ্ছে মূলত কন্ডিশন। তো আমরা এতটুকুই চেঞ্জ করছি, বেশি কিন্তু চেঞ্জ করি নাই। এতটুকু যদি চেঞ্জ করে থাকি, আর কোনো কিছু ধরার দরকার নেই, বাকি ভিতরে যা আছে সব সেম, এবং আমি জাস্ট রান করে দিই। রান যদি করি এবং যদি 5 দেই, দেখা যাবে আমরা যা চাচ্ছিলাম সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এটা মূলত খুবই সিম্পল একটা জিনিস। আপনি যদি ফ্লোতে থাকেন, এই কোর্সের ফ্লোতে থাকেন এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন, তাহলে বুঝবেন যে এই পর্যায়ে আসতে, মানে এতদিন যদি প্র্যাকটিস করে থাকেন, এই জিনিসটা বুঝতে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না। তারপরেও যদি কষ্ট হয়, তাহলে আমার আরও প্যাটার্নের যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো একটু আরেকবার হালকা করে রিভাইজ দিয়ে আসেন, তাহলে আপনার এগুলো বুঝতে একদমই কষ্ট হবে না। তারপরেও আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, যাতে করে আপনার, বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যাতে করে আপনার সুবিধা হয় আর একটু বোঝার জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা সেম প্রবলেমটা নিয়ে আবারও আলোচনা করব। আপনি যদি পরপর আরও 2-3টা ভিডিও দেখতে থাকেন, জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে।